আজকের একটা অঙ্ক এনেছি, দেখো অঙ্কটা হলো 5% লাভে একটি দ্রব্য বিক্রয় না করে যদি 240 টাকা অধিক মূল্যে বিক্রয় করত তবে 8% লাভ হতো। ওই দ্রব্যের ক্রয় মূল্য কত? এটা লাভ ক্ষতির অঙ্কর উপরে আছে। দেখো কত সহজে আমরা ক্রয় মূল্যটা বের করি। উত্তর, তাহলে ক্রয় মূল্য কত আমাদের বের করতে বলেছে। তাহলে মনে করি ক্রয় মূল্য সমান এক্স টাকা। তাহলে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। বীজগণিতের পদ্ধতিতে করছি। দেখো 5% লাভে যখন বিক্রয় হচ্ছে তাহলে ওই দ্রব্যের বিক্রয় মূল্য কত বের করব, আর 8% লাভে যখন বিক্রি করব তখন ওই দ্রব্যের বিক্রয় মূল্য কত। তাহলে দেখো 5% লাভে বিক্রয় হলে দ্রব্যটির বিক্রয় মূল্য হবে, তাহলে 5% লাভ মানে আমরা প্লাস করব, অর্থাৎ লাভ হলে 100 প্লাস 5 লাভের ক্ষেত্রে, তাহলে এখানে হবে 105। তাহলে এখানটায় ক্রয় মূল্য এক্স 105/100। 8% লাভে বিক্রয় হলে দ্রব্যটির বিক্রয় মূল্য হবে, তাহলে এক্স গুণ 108/100। তাহলে আমাদের এইটা থেকে এইটা অধিক মূল্য, তাহলে অধিক মূল্যটা আমাদের কত বলেছে? 240 টাকা। প্রশ্নানুসারে যেহেতু 240 টাকা অধিক মূল্যে বিক্রি করলে তখন 8% লাভ, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে এইটা। আর 5% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে এক্স গুণ 105/100। তাহলে আমাদের এইটা বিয়োগ এইটা সমান 240। তাহলে প্রশ্নানুসারে আমরা সমাধানটা ফেলব 108 এক্স ইন্টু 108/100, তাহলে এখানে 100 মাইনাস 105/105 এক্সের 100 সমান 240 টাকা। এইটি ইকুয়েশন করে এক্সের মান বের করলে আমাদের দ্রব্যের ক্রয় মূল্যটা পেয়ে যাব। যেহেতু ক্রয় মূল্য আমরা ধরে নিয়েছি এক্স টাকা, তাহলে দেখো অতএব 100 হচ্ছে লসাগু, 108x বিয়োগ 105x সমান 240। অতএব 108 থেকে 105 বাদ, 3x এর 100 সমান 240। অতএব 3x ক্রস গুণ বজ্রগুণ সমান 240 গুণ 100। অতএব x সমান 240 গুণ 100 নিচে চলে এলো, এই থ্রিটা নিচে চলে এলো। এবার কাটাকাটি করব আমরা, 3 8 24, এই 0 জন্য 0, 80 আর 100 গুণ। অতএব x সমান 80 গুণ 100, x সমান 8-এর পরে 8000। অতএব উত্তর, দ্রব্যটির ক্রয় মূল্য সমান 8000 টাকা। It will be answer. Thank you.